শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি প্রমিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি আমার মেয়ের ক্যারাটে ক্লাস থেকে শুরু করলাম, কারণ আজ আমার মেয়ের ক্যারাটে ক্লাসের এক্সাম ছিল। মানে ওদের প্রতি বছর একবার গ্র্যাজুয়েশন হয়। তো দেখতে থাকো, যারা জানো এই বিষয়টা তারা তো জানোই। তো চলো, গ্র্যাজুয়েশন ডে উপলক্ষে তারই ছোটো একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখানে জুনিয়র সিনিয়র সবাইদেরই পরীক্ষা এক এক করে হবে। প্রথমে জুনিয়র সেশনে হয়ে যাচ্ছে, আর সেকেন্ডে বড়দের হবে। তো চলো, তারই কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এলাম। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর অনুরোধ করবো সবাইকে, প্লিজ ভিডিওটা সবাই স্কিপ না করে দেখো। তো চলো। তো তোমরা এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ, সব স্টুডেন্টদের নাম এক এক করে ডেকে নিয়ে এক লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে। বেল্ট অনুযায়ী ওদেরকে কিন্তু দাঁড় করিয়েছে। ফার্স্টে আছে হোয়াইট বেল্ট, তারপরে এক এক করে, মানে হোয়াইট বেল্ট যারা হচ্ছে তারা হচ্ছে জুনিয়র, আর সবশেষে একদম যারা সিনিয়র আছে তাদের, মানে ব্ল্যাক বেল্ট তো সিনিয়র জানি, কিন্তু তার আগের স্টেপগুলো ওটার আছে। তো দেখো, এক একটা লাইন অনুযায়ী যে এক্সামিনাররা সব দাঁড়িয়ে আছেন, এক একটা লাইনের অনুযায়ী এক একটা লাইনের দুপাশে কিন্তু এক্সামিনাররা দাঁড়িয়ে আছেন। এবার প্রত্যেকটা বাচ্চাকে ফলো করে তার মার্ক লিখবেন নামের পাশাপাশি। তো দেখতেই বুঝতেই পারছো যে ওদের এক্সামটা কেমন হচ্ছে। আর আমার মেয়ের এক্সামিনের দিন কিন্তু অরেঞ্জ বেল্ট অবধি স্টুডেন্টদের এক্সাম, মানে এক্সাম ছিল। তারপরের দিন কিন্তু আর সিনিয়রদের এক্সাম ছিল। তো দেখতেই থাকো, তোমরা বুঝতে পারছো। আর আমার মেয়ে কিন্তু হোয়াইট বেল্ট, যেহেতু একদম নতুন নতুন, মানে কিছু মাসই হয়েছে ও জয়েন হয়েছে। আর জয়েন হওয়ার ভিডিও তো আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেইছিলাম। তো দেখো, এক এক করে সিনিয়ররা, মানে এক্সামিনাররা লাইনে লাইন করে দেখে নিচ্ছেন যে কারোর কোনো ভুল হচ্ছে কি না। সেই ভুল অনুযায়ী বা ঠিকঠাক অনুযায়ী ওদের মার্কশিট, মানে মার্কটা বসবে। আর এদের গ্র্যাজুয়েশন ডে, মানে ফাইনাল রেজাল্ট যেদিনকে বেরোবে, আমি কিন্তু তার ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আর জানো তো, ওদের এক্সামটা কিন্তু বিকেল 4টা থেকে শুরু হচ্ছে। বেশ অনেক খরচ, ওই মোটামুটি 6:30 7টা অবধি কন্টিনিউ হয়েছিল। তো যখন এক্সামের ডেট থাকে তখন নাকি এরকমই হয়। যেহেতু আমি জুনিয়র ছিলাম, মানে আমিও মেয়ের সঙ্গেই জুনিয়র, নতুন একদম আমার কাছে সব কিছুই। তবে এখানকার একটা জিনিস আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো, আমি অনেক জায়গায় রিপোর্ট নিয়েছিলাম, তবে এখানকার একটু অ্যাম্বিয়েন্সটা তো ভালোই। তার সঙ্গে যিনি শেখান উনি কিন্তু হাতে করে শেখান। মানে ছোটোদের প্রথম যারা জুনিয়র, ওদের প্রথম কিন্তু একটু রেয়াত করেন, বাট যখন একটু সিনিয়র হয়ে যায়, মানে ওই মোটামুটি হাতে শেখা হয়ে যায় ওদের, তখন কিন্তু এতটুকু রেয়াত করেন না। মানে খুব শাসন করে কিন্তু শেখান, যেটা খুবই ভালো। কারণ ক্যারাটে শেখাটা কিন্তু শুধুমাত্র শেখার জন্য এখানে শেখায়। আমরা পেরেন্টসরা কিন্তু শেখানোটা শুধুমাত্র শেখানোর জন্য, বা মেয়েটা জানবে বা ছেলেটা জানবে এই জন্য কিন্তু করি না। আমরা করি যাতে ইন ফিউচারে ওর একটা সিকিউরিটি থাকে। তো যাই হোক, দেখো এখানে অনেকেই হয়তো ছোটো জুনিয়র আছে আর ভুল করছে, তো সেই অনুযায়ী ওরা কিন্তু ওদের মতন করে এক্সাম দিচ্ছে।
তো তোমরা দেখতে থাকো। Okay, now first line, statue. এই এক্সামিনারদের বলছি তোমরা কিন্তু কেউ প্রেসার দিয়ে কিছু করবে না, ওরা নিজেরা যেরকম পারবে সেরকম করবে, হাত দিয়ে প্রেসার দেবে না পিছনে। ফোরহেড বা চেস্ট যেটা পারবে সেটা লাগানোর চেষ্টা করবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু মানে বাচ্চাদের ক্যারেক্টার এক্সাম চলছে, আমার মেয়েদের কিন্তু সাইড চেঞ্জ হয়েছে, যেহেতু এরা একদম জুনিয়র মানে হোয়াইট বেল্ট, তাই
অন্য সাইডে ওদের এক্সাম নিচ্ছে আর এদিকে কালার বেল্টের এক্সাম চলছে। আর আমরা এখানে পেরেন্টসরা বসে বসে তার এক্সামের জিনিসগুলো দেখছিলাম। তো দেখো এখন মোটামুটি এক্সাম শেষ হয়ে গেছে। আর কিছুদিন আগেই কিন্তু যেহেতু এখানকার যে শানপাই ছিলেন, না সিহান ছিলেন, সরি, ওনার কিন্তু বার্থডে ছিল। তো এই এক্সামের দিন কিন্তু ওনার জন্মদিনটা এখানে পালন হচ্ছে। আর প্রত্যেককে গিফট দিয়েছিলেন, মানে কেক দিয়েছিলেন, খাবার দিয়েছিলেন। তো ওরা মোটামুটি খেয়ে তারপরে বাড়ি ফিরে যাচ্ছে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে ভিডিওটা কমেন্ট করে বলুন। আর আমার মেয়ে দুটোতে কিন্তু সেকেন্ড, ফার্স্ট একটাতে হয়েছে, একটাতে দুটোতে সেকেন্ড হয়েছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই কমেন্ট করে। আর আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করব, নিজেদের সন্তানদের কিন্তু কমসে কম একটা মার্শাল আর্ট বা কোনো কিছু এরকম ক্যারাটের মধ্যে কিন্তু জুড়ে রাখো। কারণ আমরা এখন যে সমাজে বাস করছি সেখানে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু, বিশেষ করে মেয়েদেরকে কিন্তু একদম মানে ওই রকম নজরে কিন্তু এখনও দেখা হয় না। তো নিজেদেরকে শক্ত সামর্থ্য কিন্তু করার জন্য এইগুলো কিন্তু শিখে রাখাটা খুব জরুরি। তো চলো, আজকের মতন আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হ্যালো।